হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু ইননেট ইংলিশ। আজকে আমাদের সেশনে আমরা ইংরেজি গ্রামারের একটা বেসিক বাট সুপার ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিক হলো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে লেখা রয়েছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এই সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট হলো একটি সেন্টেন্সের মূল বিষয়। সাবজেক্ট এবং প্রেডিকেট এই দুটি জিনিস নিয়েই একটি সেন্টেন্স কিন্তু গঠিত হয়। তাহলে এই দুটো বিষয় শিখতে তোমরা রেডি তো? তাহলে চলো শুরু করা যাক। সাবজেক্ট এবং প্রেডিকেট শিখতে গেলে আমাদের সেন্টেন্স সম্পর্কে একটা বেসিক ধারণা থাকাও দরকার, যে সেন্টেন্স বা বাক্য আসলে কি। আমরা আগের সেশনে বাক্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটি গিয়ে দেখে নিও। তবুও আজকে সাবজেক্ট এবং প্রেডিকেট বোঝার স্বার্থে আমরা সেন্টেন্স সম্পর্কে একটু ছোট্ট করে জেনে নিই। সেন্টেন্স কি? সেন্টেন্স ইজ এ ওয়ার্ড or group of words that makes a complete sense. সেন্টেন্স হলো একটি শব্দ বা শব্দগুচ্ছ যার মাধ্যমে কিন্তু একটা কমপ্লিট সেন্স প্রকাশ পায়, অর্থাৎ আমাদের মনের ভাব প্রকাশ পায়। যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, এক্সাম্পল, দ্য গার্ল সিংস এ সং। এই সেন্টেন্সটির মধ্যে দেখো 5টা জিনিস নিয়ে এই সেন্টেন্সটা তৈরি হয়েছে, 5টা শব্দ নিয়ে। দ্য গার্ল সিংস আ সং। তাহলে এই 5টি শব্দ পরপর বসে কিন্তু বোঝাচ্ছে একটা কমপ্লিট সেন্স, যে মেয়েটি একটি গান গাইছে। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু একটা কমপ্লিট সেন্স প্রকাশ পাচ্ছে। এটা একটা স্টেটমেন্ট, মানে এটা একটা উক্তি, এর মধ্যে কিন্তু একটা কমপ্লিট সেন্স প্রকাশ পাচ্ছে। এইবার আমরা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো যে এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু আসলে দুটো পার্ট রয়েছে। কি সেই দুটো পার্ট? সেটা হলো যে দ্য গার্ল একটি মেয়ে কাজটি করছে এবং কি করছে? সিংস এ সং, গানটি গাইছে। আমরা জানি ভার্বকে যদি কেই দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা আমরা পাই সেটা হয় সাবজেক্ট। আবার বলি, সেন্টেন্সে ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটি আমরা পাই সেটি হয় সাবজেক্ট। এখানে কে গানটি গাইছে? মেয়েটি, দ্য গার্ল। তাহলে এটা হলো সাবজেক্ট। তাহলে কে গান গাইছে? মেয়েটি গান গাইছে, তাই এ হলো এখানকার সাবজেক্ট। আরেকটি উদাহরণ নিই, দ্য ডগ barks loudly. The dog barks loudly. barks মানে চিৎকার করছে, কুকুরটি উচ্চ স্বরে চিৎকার করছে। তাহলে কে চিৎকার করছে? আমরা এই barks মানে চিৎকার করাটাকে যদি হু মানে কে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা আসে সেটা হলো দ্য ডগ, যে কুকুরটি চিৎকার করছে। তাহলে এখানে ডগ হলো সাবজেক্ট। এইবার সাবজেক্ট কে হচ্ছে? যে পুরো সেন্টেন্সে বা পুরো বাক্যে যে কাজটা করছে, অর্থাৎ ডুয়ার। এটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, বা নাউনের ইকুইভ্যালেন্ট হতে পারে। কি বললাম? সাবজেক্ট যখন হবে তখন সেই সাবজেক্টটি হবে কোনো নাউন বা কোনো প্রোনাউন বা নাউনের ইকুইভ্যালেন্ট। সাবজেক্ট ওয়ান ওয়ার্ড হতে পারে বা
গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে, কিন্তু এরা হবে কি, সেটা হলো নাউন হবে, প্রোনাউন হবে, মানে হতে পারে, অথবা নাউন ইকুইভ্যালেন্ট। যেমন এখানে দ্য গার্ল, দ্য ডগ, এগুলো সব নাউন আমরা বলেছি। যদি আমরা প্রোনাউন দিয়ে আমরা একটা উদাহরণ দিই, তাহলে যেমন বলতে পারি হি প্লেজ ফুটবল। এখানে কে ফুটবল খেলছে, উত্তর পাচ্ছি আমরা হি, তাহলে এ হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্টের ধারণাটা বোঝা গেল যে সাবজেক্ট আসলে কি। সাবজেক্ট হবে ওয়ান ওয়ার্ড আর গ্রুপ অফ ওয়ার্ডস, এটা কোনো নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে বা নাউনের ইকুইভ্যালেন্ট কিছু হতে পারে। এই হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্টের যদি আমরা এইখানে ডেফিনেশন বলতে চাই তাহলে কি হবে, সাবজেক্ট ইজ হু or what the sentence is about, মানে যে বা যার সম্পর্কে সেন্টেন্সে বলা হচ্ছে। বোঝা গেল যে সাবজেক্ট সেই হবে যে বা যার সম্পর্কে হু আর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট। এইখানে সেন্টেন্সটা কি সম্পর্কে বা কার সম্পর্কে, দ্য গার্ল সম্পর্কে। কে গান গাইছে, দ্য গার্ল, মেয়েটি গান গাইছে। কে চিৎকার করছে উচ্চস্বরে, দ্য ডগ, সেজন্য এটা হলো সাবজেক্ট। কে ফুটবল খেলছে, তিনি ফুটবল খেলছেন, তাহলে এখানে হি হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হু আর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট, বোঝা গেল। এইবার আমরা প্রেডিকেটে চলে আসি, যে প্রেডিকেটটা কি। সাবজেক্ট বাদ দিয়ে যে অংশটুকু পড়ে থাকে, মানে সাবজেক্ট সম্পর্কে যে কথাটা বলা হয়, সেই পুরো অংশটিই হলো প্রেডিকেট। সাবজেক্টটা যদি আমরা বুঝে যাই তাহলে প্রেডিকেটটা আমরা সহজেই বুঝতে পারবো। যে একটি সেন্টেন্সের সাবজেক্ট যখন আমরা খুঁজে বার করে ফেলতে পারবো, তখন সেটার বাদ দিয়ে সেটার সম্পর্কে ওই সেন্টেন্সে যে কথাটা বলা হচ্ছে সেই অংশটিই হলো প্রেডিকেট। তাহলে দ্য গার্ল সিংস আ সং, এখানে সাবজেক্ট হলো দ্য গার্ল, সে কি করছে, সে গান গাইছে, এইটা হলো প্রেডিকেট। ঠিক পরের সেন্টেন্সে দ্য ডগ বার্কস লাউডলি, দ্য ডগ যদি সাবজেক্ট হয়, ডগ সম্পর্কে কি বলা হচ্ছে সে উচ্চস্বরে চিৎকার করছে, বার্কস লাউডলি। তাহলে এই পুরো অংশটি হলো প্রেডিকেট। ঠিক সেই রকমই পরের সেন্টেন্সটিও দেখুন, হি প্লেজ ফুটবল, কে ফুটবল খেলছে, হি। তাহলে হিটা যদি সাবজেক্ট হয় তাহলে তিনি কি করছেন, প্লেজ ফুটবল, ফুটবল খেলছেন। তাহলে প্লেজ ফুটবল, এটা হলো প্রেডিকেট। তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট বোঝা গেল। সাবজেক্ট হলো সেন্টেন্সের ডুয়ার, অর্থাৎ কর্তা, যিনি কাজটি করছেন। সাবজেক্টে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটা হলো সাবজেক্ট। সাবজেক্ট যদি আমরা খুঁজে পাই তাহলে আমাদের অর্ধেক কাজ হয়ে যাবে সাবজেক্ট আর প্রেডিকেট শেখার। সাবজেক্ট ছাড়া বাকি যে অংশটুকু সাবজেক্ট সম্পর্কে বলছে বা যে অংশটুকু পরবর্তীতে পড়ে থাকছে সেটাই হলো প্রেডিকেট। বোঝা গেল। এইরকম একটি সেন্টেন্স আমরা আরও কতগুলি সেন্টেন্স দেখি, এবং সেই সেন্টেন্সগুলি দেখার আগে প্রেডিকেটটা কি সেটা একবার আমরা লিখে নিই। দ্য পার্ট অফ এ সেন্টেন্স দ্যাট tells about the subject, মানে বাক্যের সেই অংশ, দ্য পার্ট অফ এ সেন্টেন্স দ্যাট টেলস অ্যাবাউট দ্য সাবজেক্ট, যেটা সেই সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে কিছু বলে বা সাবজেক্টের অবস্থাটা বোঝায়, এটা হলো প্রেডিকেট।
তাহলে ওপরে আমরা সাবজেক্ট লিখে রেখেছি, এখানে প্রেডিকেটও লিখে রেখেছি, তাহলে সহজেই বোঝা গেল। সাবজেক্ট হলো সেন্টেন্সের শুরুতেই থাকবে স্বাভাবিকভাবে, এবং প্রেডিকেট হলো সেই সাবজেক্টটা বাদ দিয়ে সেন্টেন্সের পরবর্তী অংশ। এবার আমি কতগুলি সেন্টেন্স দিয়ে দিচ্ছি। এই সেন্টেন্সগুলি থেকে সাবজেক্ট এবং প্রেডিকেট কোনটা সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। হি রানস এ রেস। The boy is playing. The birds are flying. The tiger chased the deer. এই যে চারটে সেন্টেন্স আমি লিখলাম, হি রানস আ রেস, দ্য বয় ইজ প্লেয়িং, নাম্বার 3 দ্য বার্ডস আর ফ্লাইং, নাম্বার 4 দ্য টাইগার চেজড দ্য ডিয়ার। এই চারটি সেন্টেন্স থেকে তোমরা সাবজেক্ট এবং প্রেডিকেট খুঁজে বার করো এবং নিচের কমেন্ট বক্সে লিখে জানাও। আমি তোমাদের কমেন্ট এলেই সঠিক উত্তর, আশা করি তোমরা সঠিক উত্তর দিতে পারবে যদি এই সেশনটা পুরো দেখতে থাকো। যদিও বা আমিও কিন্তু আনসারটা কমেন্ট বক্সে দিয়ে দেব। এটা রইল তোমাদের জন্য কাজ। তোমরা সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে সঠিক ধারণাটা আমার থেকে পেয়েছো নাকি, এটাই আমি জানতে চাই। তাই প্লিজ কমেন্ট করে জানিও এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা সাবজেক্ট এবং কোনটা প্রেডিকেট। দ্যাটস অল ফর টুডে। আজকের সেশনটা এখানেই শেষ করছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে এবং পরের ভিডিওটা নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।